দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করেও বাঙালি পরিচালকের দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ বাংলায়। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এই ছবি নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। তবে কেরালা সহ বিভিন্ন রাজ্যে রমরমিয়ে চলছে এই ছবি। তবে কেন এ রাজ্যই প্রাপ্ত, এ বিষয়ে আইনের দ্বারস্থ হয়েছেন ছবি নির্মাতারা। ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরাও। এর ফলে সমস্ত যুবকদের মধ্যে আগ্রহ অনেক বেড়ে গেছে। সবাই বাড়িতে বাড়িতে দেখবে এবার, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কেরালা স্টোরি এই সরকার ব্যান করেছে, এদের মনের মধ্যে একটা ভাবনা আছে যে ওয়েস্ট বেঙ্গল স্টোরি বোধহয় শীঘ্রই তৈরি হবে, এমন হতেও পারে। আর কেরালা স্টোরিতে কোনো সম্প্রদায়ের ওপর কোনো কিচ্ছু বলা নেই। এই যে ব্যান করেছেন, কে দেখেছে? মাননীয় মুখ্যমন্ত্রী কি দেখেছেন কেরালা স্টোরি? আমি ওনাকে অনুরোধ করব উনি দেখুন। আর ইতিমধ্যে যেটা শুরু হয়ে গেছে, এর ফলে সমস্ত যুবকদের মধ্যে আগ্রহ অনেক বেড়ে গেছে। আমি তো দেখছি অনেকের মোবাইলে কেরালা স্টোরি ফুল মুভি ডাউনলোড হয়ে চলে এসেছে, কাজেই সবাই বাড়িতে বাড়িতে দেখবে এবার। মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ মামলাতে রাজ্য সরকার হারবে, মত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, মামলা অলরেডি হয়ে গেছে, নাহলে আমরাই মামলা করতাম সুপ্রিম কোর্টে, এবং আমরা জানি মামলাতে রাজ্য সরকার হারবে এবং সব জায়গায় এই সিনেমা দেখানো হবে। এরপরে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এটা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং আমাদের বিরোধীদের হিপোক্রেসি সেটা সবার সামনে চলে এসছে, দ্বিচারিতা সবার সামনে চলে এসছে। সেই জন্য বাংলার জনগণ অন্যান্য সকল মাধ্যমে এই সিনেমা প্রচুর পরিমাণে দেখছে। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার মতে, যখন সেন্সর বোর্ড ছাড় দিয়েছে তখন সেটাকে নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই। আমাদের যেটা ফেডারেল স্ট্রাকচার আছে, সবারই বাক স্বাধীনতা আছে, সবারই কথা বলার অধিকার আছে। যেখানে একটা সেন্সর বোর্ড যে বইকে পাস করে দিয়েছে সেটাকে নিষিদ্ধ করার আমার মনে হয় কোনো যুক্তি নেই। যেটা সেন্সর বোর্ডে যদি সেন্সর বোর্ড আটকে দিত তাহলে আমাদের কোনো বক্তব্য ছিল না, এটা সেন্সর বোর্ডে আটকে দিয়েছে। কিন্তু যখন সেন্সর বোর্ড আটকে দিয়েছে তো আমার মনে হয় যে সেখানে কোনো এরকম জিনিস না যে সে বইগুলো দেখালে সাধারণ মানুষের কাছে কিংবা পাবলিকের কাছে কোনো একটা ভুল বার্তা যাবে। এই ধরনের বই অবশ্যই দেখানো উচিত। সরকারের একটা জঘন্য স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত শিল্প সংস্কৃতির ওপর একটা চরম আঘাত, ক্ষোভ উগরে দিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। জনস্বার্থ মামলা হচ্ছে, মানুষ আদালতের দরজায় যাচ্ছে, আদালতের উপর এখনো মানুষের ভরসা আছে। স্বাভাবিকভাবে সরকারের একটা জঘন্য সিদ্ধান্ত, স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। মানুষের মত প্রকাশের অধিকারের জন্য বিভিন্ন সময় যারা রাস্তায় মিটিং মিছিল করেন তারাই শিল্প সংস্কৃতির ওপরে, ইন্ডাস্ট্রির ওপরে একটা চরম আঘাত এনে দিয়েছেন। আমার মনে হয় সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত তরুণী যারা আছেন এবং যারা প্রবীণ মানুষজনও আছেন তাদের এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিরোধ করা উচিত। আদালত সবটা বুঝেই বিচার ব্যবস্থা অনুযায়ী মন্তব্য করবে। তবে অন্যান্য কয়েকটি রাজ্যের আদালত এই ব্যান গ্রহণ করেনি, মত সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। কেরালা স্টোরি নিয়ে তার বিরোধিতা করে ব্যান্ড যেভাবে মুখ্যমন্ত্রী করেছেন তার বিরুদ্ধে দুজন আইনজীবী তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। তাদের মনে হয়েছে তারা মামলা করেছেন, কোর্ট গ্রহণ করেছে, কোর্ট আলোচনা করবে। আমার ধারণা কোর্ট সবটা বুঝে জুডিশিয়াসলি তাদের যা বলার বলবে। কিন্তু এটা শুনেছি আমরা অন্যান্য কোনো রাজ্যের কোর্ট ব্যান্ড অ্যাকসেপ্ট করেন। সব মিলিয়ে এখন আইনি লড়াইয়ে কি হতে চলেছে? আদৌ কি রাজ্যের এই সিদ্ধান্ত নেওয়ার যুক্তি আদালতে ধোপে টিকবে? এমনই প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।